এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরার 12 নম্বর সেক্টরে। আপনারা জানেন যে উত্তরার শাহ মখদুম এভিনিউ এর একটি রেস্টুরেন্টের মধ্যে আগুন লাগে এবং এটি বহুতল ভবন। দেখা যাচ্ছে যে 5 থেকে 6 তলা ভবন এবং আমরা দেখেছি যে এই ঘটনাটা যখন ঘটে অর্থাৎ সকাল 10:30টার দিকে যখন এই ঘটনাটা ঘটে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কেউ ধারণা করছেন যে একটা সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এই রেস্টুরেন্ট থেকে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লাভলিন বাংলা রেস্টুরেন্ট এবং এই ঘটনা ঘটার পরেই মূলত প্রথম ধাপে পুলিশের কাছে তথ্য যায় এবং পুলিশ একই সঙ্গে ফায়ার সার্ভিসের কাছে তথ্য যায়। দ্রুত সময়ের মধ্যে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এখানে চেষ্টা করেন তাদের পক্ষ থেকে যতটা নিয়ন্ত্রণে আনা যায় এবং আগুন মানে নিচ তলা থেকে যখন শুরু হয় সেটা খুব দ্রুত সময়ের মধ্যে উপরের দিকে ছড়িয়ে যায়। আমরা দেখেছি যে উপরের দিকে থেকে 5-6 জন কর্মীকে উদ্ধার করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি ফায়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য অক্সিজেন মাস্ক নিয়ে তারা ভিতরে প্রবেশ করবে। খুব সম্ভবত যে ভিতরে এই মুহূর্তে কেউ আছেন কিনা সেটা বোঝার জন্য এবং যদি কেউ অজ্ঞান হয়ে পড়ে যান তাদেরকে সেখান থেকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা চালাবে। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি উপরের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু ভেতরে পানি ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, যে ভবনের ভেতরের দিকে পানি ঢোকানোর চেষ্টা করা হচ্ছে এবং একই সঙ্গে যে ভিতরে যদি কোনো জায়গায় আগুন থেকে থাকে সেই আগুনটাকে নেভানোর এবং এই ধোঁয়া অগ্নিকাণ্ডের সময় এই ধোঁয়ার আগুনের যে ধোঁয়া সেটা কিন্তু একটা কঠিন পরিস্থিতি ডেকে নিয়ে আসে যারা ভেতরে থাকেন তাদের জন্য। আমরা যতটুকু জেনেছি 5-6 জনকে উদ্ধার করা হয়েছে। এমনও একজনের সঙ্গে আমাদের কথা হয়েছে এখানে একটি 3য় তলায় দ্য গ্যালাক্সি বডি বিল্ডিং এর একটা মানে শারীরিক ব্যায়াম করার একটি স্থান রয়েছে, জিম রয়েছে। সেখান থেকে যে জিমের মালিক রাজীব তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি সেখান থেকে 3 তলা থেকে গ্লাস ভেঙে ডাম্বেল দিয়ে গ্লাস ভেঙে লাফ দিয়ে বের হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত হতাহতের যে খবর সেটা বড় দাগে পাওয়া যায়নি যে কারা এখানে খুব বেশি মানে আহত হয়েছে কিংবা নিহত কেউ হয়েছে কিনা। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করার চেষ্টা করছে। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন, উৎসুক জনগণ এখানে জড়ো হয়েছেন অনেক বেশি। সাধারণ মানুষের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে, তারাও চেষ্টা করছেন পানি দিয়ে বিভিন্ন বাসাবাড়ি এবং ভবন থেকে আমরা দেখেছি যে পানি সংগ্রহ করা হচ্ছে। অন্যান্য বিভিন্ন বাসার যে মালিকরা রয়েছেন তারাও তাদের জায়গা থেকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। প্রায় 9টার বেশি টিম এখানে ফায়ার সার্ভিসের টিম এখানে কাজ করছেন। আপাতত স্বস্তির খবর হলো যে এখনো পর্যন্ত এখানে মানে হতাহতের বড় রকমের সংবাদ পাওয়া যায় নাই। তারপরেও অক্সিজেন মাস্ক পরে ফায়ার সার্ভিসের 5 থেকে 6 জনের একটা টিম ভিতরে প্রবেশ করলো। প্রত্যাশা করা যাচ্ছে যে যারা ভিতরে যদি কেউ গুরুতর আহত হয়ে মানে শ্বাসনালীতে কোনো জটিলতায় পড়ে যায় অগ্নিকাণ্ডের কারণে তাদেরকে উদ্ধার করা যাবে। আজকে শুক্রবারের দিন, সেটা এলাকাবাসী অনেকেই মনে করছেন যে এটা হয়তো তাদের জন্য তুলনামূলকভাবে বেটার হয়েছে এই কারণে যে শুক্রবারের দিনে এই ভবনটাতে মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। এটা আপাতত স্বস্তির খবর যে বড় রকমের হয়তো বিপদ থেকে এই অগ্নিকাণ্ড হলেও সাধারণ অনেক মানুষ বেঁচে গেল। না হলে এই ভবনটাতে সাধারণ মানুষের আনাগোনা কিংবা এখানে জিমে আসা, বিউটি পার্লারে আসা এবং অন্য যে রেস্টুরেন্ট সহ আরো অন্যান্য অ্যাক্টিভিটিস সেটা তুলনামূলকভাবে বেশিই থাকে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা সবাই মিলে এখানে সক্রিয়ভাবে ভূমিকা রাখার চেষ্টা করছে। এখনো আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে, তার মানে আগুন যে পুরোপুরি নেভেনি, পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখন প্রায় 1টা বেজে গেছে, সেটা অনেকটা নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে। তো আপাতত এটাই ছিল উত্তরার 12 নম্বর সেক্টরের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখান থেকে সবশেষ। নিশ্চয়ই সামনের যে খবর রয়েছে সেখানে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য তুলে ধরতে পারবো আমরা।